জ্যাক তার মহিলা সহকর্মীর পিঠে হালকা করে একটা চাপড় দিল, কিন্তু রাগ হওয়ার বদলে সেই মেয়েটি হাসলো। জ্যাক নিজের উপর বেশ গর্ব অনুভব করছিল, কিন্তু এই কাজটাই তার বস দেখে ফেলে। বস কিছু না ভেবে জ্যাককে তার এই ভুল কাজের জন্য কিন্তু শাস্তি দিল। তাকে রাত অবধি অফিসে থেকে কাজ করতে হবে। যখন জ্যাক শেষমেশ তার কাজ শেষ করে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, তখন সে একটা ভয়ানক দৃশ্য দেখলো। একজন মহিলা হিটম্যানের গুলিতে মারা গেলেন। জ্যাক খুব ভয় পেয়ে গেল। যখন হিটম্যান মৃতদেহ সরাচ্ছিল, জ্যাক দৌড়ে নিজের ডেস্কে গেল এবং ফোন তুলে 99 নাম্বারে কল করার চেষ্টা করলো, কিন্তু তার ফোন তখনই অফ হয়ে গেছিল। যতই খুনির পায়ের শব্দ কাছে আসছিল, জ্যাক ততই ভয় পেয়ে কিন্তু বাথরুমে ঢুকে পড়লো। কিন্তু একটা স্টলে আগে একজন মৃত পড়েছিল, যাকে খুনি ইতিমধ্যে মেরে ফেলেছে। যখন বাথরুম থেকে হালকা একটু শব্দ আসে, হিটম্যান কিন্তু ভিতরে চলে এলো। জ্যাক দেওয়াল ধরে নিজেকে কিন্তু উপরে তুলে রাখলো। যখন খুনি প্রতিটি স্টল পরীক্ষা করছিল, জ্যাক দ্রুত নিচে নেমে কিন্তু অন্য স্টলে চলে গেল। সে নিজেকে লুকানোর জন্য টয়লেটের সিটির উপর দাঁড়িয়ে গেল, কিন্তু ভুল করে ফ্ল্যাশ বাটনে টিপ লাগে। ঠিক তখনই যদি খুনি অন্য সেন্সরটি অ্যাক্টিভ না করতো, তাহলে জ্যাকের বাঁচা অসম্ভব ছিল। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে জ্যাক চারিদিকে তাকালো, কিন্তু কোথাও নিরাপদ স্থান ছিল না। তখন হঠাৎ তার মনে পড়লো তার ফোন চার্জে বসানো ছিল। জ্যাক ভয়ে চারপাশে তাকাতে লাগলো। ঠিক তখন খুনির চোখ পড়লো এক দরজার ফাঁকে আটকে থাকা কাপড়ের টুকরোর দিকে। সে বুঝে গেল এখানে এখনো কেউ বেঁচে আছে। হালকা আওয়াজে জ্যাক তাড়াতাড়ি একটা স্টোরেজ রুমে ঢুকে পড়লো। হিটম্যান ওই দিকেই তাকালো, আর জ্যাক ভয়ে পিছনে সরে গেল। কিন্তু পিছনে থাকা একটি মৃতদেহের সঙ্গে ধাক্কা লাগলো এবং তার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। হিটম্যান খুবই সতর্ক হয়ে স্টোরেজের রুমের দিকে আগাতে লাগলো। জ্যাকের আর কোনো উপায় ছিল না, সে পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়েছিল। ঠিক তখনই ফোনের ঘন্টা বেজে উঠেছিল। জ্যাকের ফোন চার্জ হয়ে অন হয়ে গেছিল। হিটম্যান ফোনের আওয়াজ শুনে সেই দিকে এগিয়ে গেল। এই সুযোগে জ্যাক স্টোরেজ রুম থেকে পালিয়ে গেল। ফোন দেখে হিটম্যান বুঝে গেল তার শিকার এখানে কোথাও লুকিয়ে আছে। এবার হিটম্যান জোরে বলল, এখন তোর সময় শেষ। উনি পুরো বিল্ডিং জুড়ে খুঁজছিল। এদিকে জ্যাক আবার কিন্তু অফিসে ঢুকে পড়লো। সেই স্মোক অ্যালার্ম চালু করার চেষ্টা করলো, কিন্তু সেটি কেবল অভিনয় ছিল, সত্যিকারে কিছুই হয়নি। তখন আর কোনো উপায় না দেখে সে সত্যি আগুন লাগিয়ে দিল, যাতে পাশের বিল্ডিং থেকে কেউ দেখে পুলিশকে ফোন করে দেয়। আর তার এই কৌশলটা কিন্তু কাজে লাগলো। জ্যাক অনেক ভয়ে পাশের বিল্ডিং এর দিকে ইশারা করলো যাতে তারা পুলিশকে ফোন করে। সবকিছু করার পরে জ্যাক যখন অফিস থেকে বের হলো, সে সরাসরি খুনির সঙ্গে ধাক্কা খেল। কিন্তু এখন হিটম্যানের হাতে তাকে মারার সময় ছিল না। আগে আগুন নেভাতে হবে, যাতে কেউ পুলিশকে ফোন না করে। আগুন নেভাতে গিয়ে হিটম্যান অজ্ঞান হয়ে গেল। তারপরে জ্যাক এসে আগুন নেভাতে লাগলো, কিন্তু হিটম্যান আবার জ্যাকের উপরে আক্রমণ করলো। ঠিক তখনই জ্যাকের বস এসে হিটম্যানকে গুলি করে দেয়। আপনি যদি জ্যাকের জায়গায় থাকতেন তাহলে কি করতেন?